হ্যালো গাইস, আজকে আমি আমাদের সন্ধ্যেবেলা একটা স্ন্যাক্স আইটেম তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি কেটে রেখে দিয়েছি। আর আমি এখানে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে একটু তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দেবো একটু জিরে, তাতে দিয়ে দেবো একটু রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি আর একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আমি মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি আলু মাখা আর ডিম মাখা। আলু আর ডিমটা আমি আগে মেখে রেখে দিয়েছিলাম যাতে প্রবলেম না হয়। আমি তার সাথে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি ভালো করে কষা হয়ে যেতে আমি একটা থালাতে আলু মাখা আর ডিম মাখাটাকে তুলে নিলাম। আমি এগুলোতে আলাদা আলাদা করে একটু নাড়ু নাড়ু করে নিয়ে নিয়েছি। আমি একটা জায়গা করে একটু ময়দা, কর্নফ্লাওয়ার আর বেসন নিয়ে গুলে নিচ্ছি। এটা আমার মা গুলে দিয়েছে, কারণ আমি এটা ভালোভাবে গুলতে পারি না। ওই কড়াতেই আমি আর একটু তেল নিয়ে নিয়েছি। এটা নিয়েছি আমি সাদা তেল। তেলটাকে আমি গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে আমি আলু ডিম মাখা যেটা নাড়ু করে রেখে দিয়েছিলাম ওইটা বেসনে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো, এগুলো কি সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে আরেকটু উল্টে পাল্টে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। ওগুলো ভাজা হয়ে যেতে আমি এটা প্লেটে করে তুলে নিয়েছি। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখো এবং খেয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।